সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনে বহুতল আবাসনগুলিতে বুথ করার ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া নির্দেশ এসেছে। এসআইআর নিয়ে তরজার মধ্যে নির্বাচন কমিশন সূত্রে দাবি যে বহুতলে বুথ তৈরির যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে কলকাতা পিছিয়ে রয়েছে। জেলা নির্বাচনী আধিকারিকদের দেওয়া রিপোর্ট অনুযায়ী কলকাতা দক্ষিণ থেকে মাত্র 2টি বহুতলে বুথ তৈরির প্রস্তাব এসেছে। কলকাতা উত্তরের ক্ষেত্রে সংখ্যা হচ্ছে মাত্র 4। কলকাতায় যখন এই সংখ্যা এতটা কম, তখন কমিশন সূত্রে খবর জেলা নির্বাচনী আধিকারিকদের তরফে মোট 69টি বহুতলের তালিকা পাঠানো হয়েছে। দক্ষিণ 24 পরগনায় 25, উত্তর 24 পরগনায় 22, হাওড়ায় 4 থেকে 5, পূর্ব বর্ধমানের ক্ষেত্রে 3টি বহুতলের প্রস্তাব রয়েছে। কমিশন সূত্রে খবর 300 জন ভোটার রয়েছে এমন বহুতলকেই বেছে নেওয়া হয়েছে বুথ তৈরির জন্য। কিন্তু জেলায় যখন এই ছবি, তখন কলকাতা কেন পিছিয়ে উঠছে সেই প্রশ্ন। শাসক দল তো প্রথম থেকেই চাইছে বুথ যেন বহুতলে না হয়। শাসক দল তো চায় তৃণমূলের পার্টি অফিসে বুথ হোক, কোনো স্কুলেও বুথ না হোক। সেই কারণের জন্য ইলেকশন কমিশন এই বিষয়টাতে এখনো ভাবছে, এখনো বিষয়টাকে চিন্তা করছে। আমি মনে করি যে বুথের সংখ্যা বহুতলে আরও বাড়বে। এইদিকে যখন হিয়ারিং হচ্ছে, আপনি গ্রামে গঞ্জে ব্লকের মানুষটাকে তুলে একবারই এমন এক জায়গা নিয়ে আসছেন, সেটা কিলোমিটার মানে 30 কিলোমিটার দূরে, 20 কিলোমিটার দূরে, 40 কিলোমিটার দূরে, সমুদ্র নদী সমস্ত পাহাড় সমতল পেরিয়ে। আর আপনি কত বিরোধী, পরস্পর বিরোধী কনসেপ্টটা আপনি বহুতলের জন্যে, তার জন্যে একটা পোলিং বুথ বলছেন সেখানে হওয়া উচিত। এই দুটোই কনসেপ্টে কিন্তু ক্ল্যাশ করছে। উদ্দেশ্যটা তো অন্যরকম বুঝছি আমরা। আইপ্যাক কাণ্ডের প্রতিবাদে গতকাল যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং গতকালই ফের ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঁশিয়ারি দিয়েছেন, যার উত্তর আবার এসেছে তৃণমূলের তরফে। দক্ষিণ কলকাতার মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, বিজেপি যাকেই প্রার্থী করুক, ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব শুভেন্দু অধিকারী। আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভবানীপুরে 2026-এ ভবানীপুর ভাববেন পরে, আগে নন্দীগ্রামটা ভেবে নিন। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে 15,000 ভোটে পিছিয়ে রয়েছেন। নন্দীগ্রাম থেকে পালাবেন না যেন, নন্দীগ্রামেই হারাবো। হিম্মত থাকলে নিজে দাঁড়িয়ে দেখান, 1 লাখ ভোটে হারাবে ভবানীপুরের মানুষ। অন্যদিকে আইপ্যাক কাণ্ডে চাপানোতরের মধ্যেই এবার রহস্যময় মেসেজ সামনে আনলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সোশ্যাল মিডিয়ায় চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে কুণাল ঘোষ দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে এই তল্লাশি নিয়ন্ত্রণ করা হচ্ছে, যদিও এই মেসেজ ভুয়ো বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর থেকে এই ইডিদের গতিবিধি, কে কখন আসবেন, কবে কখন মিটিং হবে জরুরি, এগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি ঘিরে রাজ্য রাজনীতিতে উথাল পাথাল চলছে। এরই মধ্যে এক রহস্যময় চ্যাটের স্ক্রিনশট সামনে নিয়ে এলেন কুণাল ঘোষ, জানিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণাল ঘোষের পোস্ট করা মেসেজে দেখা যাচ্ছে কেউ কাউকে দাদা সম্বোধন করে লিখছেন। আমাদের সূত্রের খবর, সহকারী ও ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার 13 জন ইডি আধিকারিক কাল সকালে C5014 এবং SG263 নম্বর ফ্লাইটে কলকাতায় আসবেন। মহারাষ্ট্র থেকে একজন আগামীকাল দুপুরে কলকাতায় আসবেন। এছাড়াও একজন সাইবার বিশেষজ্ঞ গুলশন রায় আজ রাতেই যাবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব সাকেত কুমার জানিয়েছিলেন কাল সিজিও কমপ্লেক্সে একটি জরুরি বৈঠক রয়েছে। এই ইডির তল্লাশির বিষয়টা, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা, এটা একটা বিষয়। 2 হচ্ছে এই গোটা বিষয়টা আবার দাদা বলে সম্বোধন করে কোনো ব্যক্তিকে সেটা জানানো হচ্ছে, কেউ জানিয়ে দিচ্ছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো অফিসারকে জানালে দাদা শব্দটা লিখবেন না। দাদা শব্দটা সাধারণত কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রেই কেউ প্রয়োগ করে থাকবেন, যদি সত্যি হয় মারাত্মক। প্রধানমন্ত্রীর হাতে থাকা কর্মীবর্গ মন্ত্রকের অধীনে রয়েছে সিবিআই, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে ইডি ও আয়কর দপ্তর, যে মন্ত্রকের মাথায় রয়েছেন নির্মলা সীতারমণ। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে এনআইএ ও বিএসএফ। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকলেও বিরোধীরা হামেশাই অভিযোগ তোলে এই সমস্ত সংস্থা বিজেপির হয়ে কাজ করে। পাল্টা বিজেপি দাবি করে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি স্বাধীনভাবে কাজ করে। এই আবহেই কুণাল ঘোষ সামনে নিয়ে এলেন এই চ্যাট। কিন্তু এই রহস্যময় মেসেজ কে কাকে পাঠিয়েছিলেন, কবে পাঠিয়েছিলেন, তা খোলসা করেননি কুণাল ঘোষ। বলে দেবেন যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি PS
যে নামটা দিয়েছে ওটা ভুল। ওটা যে আইপ্যাকে তৈরি করা এটা সবাই জেনে গেছে, নামটাই ভুল। এদিকে এদিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। ইডি তল্লাশি চলাকালীন কারা ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ অফিসারদের নাম দিয়ে একটি তালিকা প্রকাশ করেন বিরোধী দলনেতা। এক্সপোস্টে বিরোধী দলনেতা লিখেছেন, মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ মদতে একদল পুলিশ আধিকারিক হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ডিসিএসডি প্রিয়ব্রত রায়, ডিসিএসবি শান্তনু সিনহা বিশ্বাস, শেক্সপিয়র সরণি থানার ওসি অয়ন ভৌমিক, ইন্সপেক্টর বিজিতাশ্ব রাউত। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন এসআই রাহুল আমিন, এসআই সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, এসআই লীনা ভট্টাচার্য, এএসআই মৃত্যুঞ্জয় রায়, সৈকত বিশ্বাস, মহাদেব কবিরাজ, সৌমেন বিশ্বাস। অবিলম্বে এই পুলিশ অফিসারদের সাসপেন্ড ও বরখাস্তের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। সারা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে সব থেকে বড় বিপদ অমিত শাহ, আর এই পশ্চিমবঙ্গে তার চেলা শুভেন্দু অধিকারী। এই আধিকারিক নিয়ে শুভেন্দু অধিকারীর না চিন্তা করলেও হবে। নিয়ম কানুন আছে, মামলা গেছে সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট, তারা দেখবে। ওনার কি দরকার এসব পোস্ট করার? কে বলেছে গায়ে মানে না আপনি মোড়ল? এইরকম আতঙ্ক সৃষ্টি করবে আর ইলেকশন জিতবে? ভারতের গণতন্ত্রের পক্ষে সব থেকে বিপজ্জনক অমিত শাহ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার উত্তর এখনো আমরা পাইনি প্রধানমন্ত্রীর কাছ থেকে। সব মিলে ইডির আইপ্যাক অভিযান ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। আর অন্যদিকে গত শনিবার চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগে সরগরম রাজ্য। সেই ঘটনারই প্রতিবাদে গতকাল জেলায় জেলায় প্রবল বিক্ষোভ দেখালো বিজেপি। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসও। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শনিবার বিরোধী দলনেতার কনভয় হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সেই ঘটনার আঁচ পড়ল জেলায় জেলায়। চন্দননগর, বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, প্রবল বিক্ষোভ, বাদ গেল না কিছুই। ফলে শনিবারের ঘটনায় তপ্ত গোটা রাজ্য। রবিবার হুগলির চন্দননগরে জিটি রোডের ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশ বাধা দিতেই বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। কার্যত দুপক্ষের ধস্তাধস্তি বেঁধে যায়। তখন পুলিশ কোথায় ছিল? যখন মুখ্যমন্ত্রী সবার সামনে তাদের সমস্ত অপরাধী ফাইলগুলো ছিনিয়ে নিয়ে গেল, তখন তার সঙ্গে পুলিশও সাহায্য করেছিল। সেই পুলিশকে আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে মমতা ব্যানার্জি পদত্যাগ চাই। আর যতদিন পদত্যাগ উনি না করবেন ততদিন আমরা জোরতম আন্দোলন চালিয়ে যাব। পশ্চিম বর্ধমানের কাকসার মুচিপাড়ায় বিক্ষোভ মিছিল করে বিজেপি। এরপর শুরু হয় পথ অবরোধ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বসে পড়েন বিজেপি কর্মীরা। পুলিশ তাদের তুলে দিতে গেলে তর্কাতর্কি শুরু হয়ে যায়। বাঁকুড়ার নাকাইজুড়ি এলাকায় বিষ্ণুপুর থেকে সিমলাপাল তালডাংরা যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি। মেদিনীপুরের ধর্মা এলাকাতেও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রতিবাদ একটাই কারণে, এই মেদিনীপুরের মাটি ঐতিহাসিক মাটি, আমরা প্রতিবাদ করছি। দোষীদের গ্রেপ্তার করতে হবে, তৃণমূলী দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন। প্রথম কথা, শুভেন্দু অধিকারীর উপর কোনো হামলা হয়নি। কোনো ভিডিও ফুটেজে শুভেন্দু অধিকারী গায়ে একটা টোকা পড়েছে কেউ দেখাতে পারবে না। উল্টে শুভেন্দু অধিকারীর নির্দেশে সিআরপিএফ বেধড়ক মার দিয়েছে। শুভেন্দু ক্রমশ আউট অফ ফোকাস হয়ে যাচ্ছিল নিজের টিআরপি বাড়ানোর জন্য। এই সস্তার ড্রামাবাজি কিন্তু কালকে প্রতিটা সেকেন্ড রেকর্ডেড রয়েছে মাল্টিপল ক্যামেরায় এবং বিভিন্ন মোবাইলের তথ্যে। উল্টে ওখানকার তৃণমূলের যিনি পঞ্চায়েতের সদস্য, তাকে বিজেপির কর্মীরা বেধড়কভাবে মেরেছে, সেই ভিডিও ফুটেজও রয়েছে এবং সেটার জন্য আমরা খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছি। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে চন্দ্রকোনার আঁচে ক্রমশ তপ্ত হলো এরাজ্যের রাজনীতি। সৌরভ বন্দ্যোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ রায়, সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।